আজকে আমরা দুজন মিলে চলে গেলাম ওয়ারিতে। আর ওয়ারিতে নাকি পেশোয়ারের নামে একটা রেস্টুরেন্ট আছে, এখানে নাকি খুবই ভালো আর মজাদার নেহারি পাওয়া যায়। তাই ভাবলাম যে আজকে আমরা দুজন মিলে চলে যাই নেহারিটা টেস্ট করার জন্য। তারপর আমরা এখানে এসে মেনু দেখতেছিলাম যে কোনটা অর্ডার করব, কারণ এখানে নেহারির মধ্যেও কয়েকটা আইটেম ছিল। তারপর দেখে আমরা অর্ডার করে দিলাম যে কোনটা নেব। এখন আমরা ওয়েট করতেছি যে কখন আমাদের নেহারিটা আসবে। আর এই রেস্টুরেন্টে আইসা নাকি সিরিয়াল ধরতে হয়। তারপর আমরা আইসা একটা টেবিল খালি পেয়েছিলাম। এই তো আমাদের নেহারি চলে আসছে। আর ডেকোরেশনটাও খুবই সুন্দর ছিল, সবকিছু স্টাইলের দেওয়া ছিল। আর নেহারিটা দেখতেও অনেক ইয়ামি লাগতেছে, তাই না? এরপর আমার জামাই একটু টেস্ট করে নিল, আর আমার কাছেও নেহারিটা টেস্ট করার পর অনেক বেশি ভালো লাগছে। আসলে এটা আমি যত ভালো বলবো ততই কম হয়ে যাবে। আর এইখানে শুধু আমার জন্য নেহারি অর্ডার করা হয়েছে, কারণ আমার জামাই তেমন পছন্দ করে না নেহারি, তাই ও অর্ডার করেনি। আর এখানে আমরা নেহারির সাথে বাটার নান আর লাচ্ছি অর্ডার করছিলাম। আর লাচ্ছির কথা কি বলবো, এত মজা ছিল, এত ইয়ামি ছিল এই লাচ্ছিটা যে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড এটা আমাদের দুইজনের জন্য অর্ডার করা হয়েছে, কারণ ওর নাকি এখানকার লাচ্ছিটা খুব ভালো লাগে। আর এই লাচ্ছিটা একটু দেখো কি পরিমাণে ঘন ছিল, এখানে অনেক কিছু মিক্স করা ছিল। আমাদের দুজনের কাছে প্রত্যেকটা খাবারই অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড ভালো ছিল। হয়তো নেক্সট টাইম আমাদের আবার যাওয়া পড়বে এখানে। আর এইখানে লাচ্ছি খাওয়ার সময় আমার মুখে লাচ্ছি লেগেছিল, এই জন্য আমার জামাই হাসতেছিল, যার কারণে আমিও হাসতেছিলাম। সো লাচ্ছিতে অনেক কিছু থাকার কারণে আমি ভালোভাবে মিক্স করতে পারতেছিলাম না, তারপর ও আমাকে ভালোভাবে মিক্স করে দিল। আর গাইস, বয়স দেওয়ার সময় এই লাচ্ছিটাকে অনেক বেশি মিস করতেছি আমি। আর এটা খাওয়া হলো আমার কাছে একটা যুদ্ধের মতো মনে হইতেছে, ভাই আমি এটা কি খাবো। তাও জিনিসটা তো আর ফালায় দেওয়া যায় না। তারপর আমি একটু ট্রাই করলাম, আসলে এটা খাইতে ইচ্ছা করতেছিল না আমার ওইখানে, কেন জানি না। সো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বিল দিলাম। বিল দিয়ে এখন আমরা একটু রেস্ট নিতেছিলাম দুইজন মিলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।